বর্ষাকালের পাকা তাল দিয়ে খাস্তা মুচমুচে রসালো এই খাজা একবার এভাবে বানিয়ে খেলে দেখবেন অন্য কোনো মিষ্টি আর মুখে তুলতে ইচ্ছে করছে না। আর সেজন্য প্রথমেই আমি এখানে একটা পাকা তাল নিয়ে নিয়েছি। তালটা পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। তালের মুখটা ছাড়িয়ে নেব। এবারে একটা নোড়া দিয়ে মুখটা এইভাবে একটু থেতলে নিলাম, যাতে তালের পাতলা খোসাগুলো খুব সহজেই এভাবে উঠে আসে। এভাবে একে একে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ঠিক একসাথে এইভাবে আমি টেনে তুলে নিলাম। তালটা এবার মাঝ বরাবর দুভাগে ভাগ করে নিই। আর দেখুন তালের ভেতরটা কত সুন্দর কালার চলে এসছে। এটা গাছ পাকা কালো তাল, সেই জন্য কিন্তু এত সুন্দর তালের কালারটা। তালটা ছোট হলেও 3টে গোল্লা বেরিয়েছে। এবারে সামান্য একটু জল দিয়ে এই গোল্লাগুলো কিন্তু ভালো করে একটু এইভাবে চটকে নেব, যাতে তালের কাঠটা খুব বেশি পরিমাণে বের হয়। এবার একটা এরকম গ্রেটারের সাহায্যে তালটা এইভাবে গ্রেটারের গায়ে ঘষা দিয়ে দিয়ে তালের কাঠটা বের করে নেব। খুব সহজেই এইভাবে তালের কাঠ বের করা। তালের আঁশগুলো এর গায়ে লেগে যাচ্ছে আর সম্পূর্ণ ফ্রেশ কাঠটা বেরিয়ে আসছে। এইভাবে বাকি তালের গোল্লা থেকেও আমি একইভাবে কাঠ বের করে নিয়েছি। এবার গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি যে তালের কাঠটা এক্ষুনি বার করে নিলাম সেই তালের কাঠটা নিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচটা একেবারে সিমে রেখে তালের কাঠটা কিন্তু আমি এখানে জাল দিয়ে নেব। একেবারে হাই ফ্লেমে রেখে তালের কাঠটা জাল দেবেন না, তাহলে কিন্তু তলা ধরে যেতে পারে। সেই জন্যে এভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে গ্যাসের ফ্লেমটা সিম আঁচে রেখে তালের কাঠটা জাল দেবেন। কিছুক্ষণের মধ্যেই কাঠটা কিন্তু শুকিয়ে গেছে আর সুন্দর একটা তালের গন্ধ বেরোতে শুরু করেছে। এবারে এই পর্যায়ে আমি এর মধ্যে 2 চামচ মতো আমুলের গুঁড়ো দুধ দিয়ে দিলাম। খুব ভালো করে গুঁড়ো দুধটা তালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধ দিলে পরে কিন্তু এই খাজাগুলো খেতে খুব সুন্দর লাগবে, টেস্টটা বেশি আসবে। আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো ময়দা। তবে ময়দা দেওয়ার পরে কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি। 1 চুটকি লবণের মধ্যে দিয়ে দিলাম। এবারে ময়দার সাথে তালের এই কাঠটা খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এই সময় প্যানটাও গরম আছে আর তালের কাঠটাও গরম আছে, তাই এর মধ্যে ময়দা দিয়ে আমি খুব ভালো করে একসঙ্গে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এতে ময়দাটা একেবারে সফট হয়ে যাবে, খুব ভালোভাবে তালের সাথে মিশেও যাবে। সম্পূর্ণ ময়দাটা তালের সাথে কিন্তু আমি ঠিক এইভাবে একেবারে মিশিয়ে নিয়েছি। এবার এই পর্যায়ে আমি কিছুক্ষণ এটাকে এইভাবে রেখে দেবো একটু হালকা ঠান্ডা হওয়ার জন্য। মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেলেই হাতের মধ্যে একটু সামান্য তেল নিয়ে এবারে খুব ভালোভাবে এই ময়দাটা আবার আমি এখানে মেখে নিচ্ছি। দেখুন ময়দার পরিমাণ কম আর তালের কাঠের পরিমাণ কিন্তু একটু বেশি ছিল, সেই জন্যে এই ডোটা কিন্তু এরকম সুন্দর নরম সফট হয়েছে। বেশি ময়দা দিলে পরে কিন্তু খাজাগুলোর স্বাদ ভালো আসবে না, মানে তালের কোনো টেস্টই পাবেন না। সেই জন্যে তালের কাঠটা পরিমাণটা একটু বেশি দেবেন, ময়দার কাঠ পরিমাণটা একটু কম দেবেন। এরকম সুন্দর সফট ডো একটা তৈরি করে নিয়েছি। এইবারে একটা চাকির মধ্যে ময়দার এই ডোটা নিয়ে এটাকে লম্বা শেপ দিয়ে এর থেকে ছোটো ছোটো টুকরো করে কয়েকটা ভাগ করে নেব। প্রত্যেকটা লেচি এবার হাতের সাহায্যে এরকমভাবে গোল করে নিলাম। এবারে লিচিটা আমি রুটির মতো করে বেলে নেব। তবে রুটিটা একটু লম্বা আকৃতির করছি, যাতে খাজাগুলো তৈরি করতে সুবিধা হয়। এই লেচিটা আমি বেলে নিয়েছি। এবারে এর 4 সাইড থেকে সামান্য একটু কিছুটা অংশ কেটে এখান থেকে বাদ দিয়ে দেব। এই বাদ যাওয়া অংশগুলো ফেলে দেবেন না, এগুলো দিয়ে কিন্তু সুন্দর গজাও তৈরি হয়ে যাবে। তালের গজা খেতে দারুণ লাগবে। এবারে চাকিটা ঘুরিয়ে নিয়ে এর উপর দিকে কিছুটা আটা ছড়িয়ে দিলাম। এবারে লম্বালম্বি করে এইভাবে মাছ বরাবর দেখুন এরকমভাবে কিন্তু আমি দাগ দিয়ে দিচ্ছি, মানে কেটে নিচ্ছি। লেচিটার মধ্যে থেকে এইভাবে সরু সরু অংশ করে কেটে ফালা ফালা করে নিচ্ছি। প্রত্যেকটা ফালা একটু সরু সরু করবেন,
এবারে আবারও ওপর থেকে কিছুটা আটার গুঁড়ো এইভাবে ছড়িয়ে দেবেন। আটা হোক ময়দা হোক কোনো অসুবিধা নেই। এবারে মাথার থেকে পুরো এরকম রোল করে করে গুটিয়ে এক জায়গায় নিয়ে আসতে হবে। আর দুই মুখ কিন্তু খুব ভালো করে চেপে ধরে রাখতে হবে। কিছুটা আটার গুঁড়ো আবার ওপর থেকে ছড়িয়ে এইভাবে কিন্তু এই লিচিটাকে এরকম মুড়িয়ে 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 ঘুরিয়ে ঘুরিয়ে আনতে হবে। এনে এই দুটো মুখ এরকম এক জায়গায় করে নিয়ে একটা কোণ মানে একটা পার্ট এরকম পিছন দিক থেকে ঘুরিয়ে আনতে হবে, আর একটা পার্ট এইভাবে ঘুরিয়ে দিয়ে এক জায়গায় জয়েন করে দিতে হবে। দেখুন এরকম দেখতে হবে ঠিক। এবারে উল্টো পিঠটা একটু হাতের মধ্যেখানে জল নিয়ে দুটো মুখ এক জায়গায় করে খুব ভালো করে জয়েন করে নিতে হবে। এবার এই খাজাটা বেলে দিয়ে হালকা হাতে একটু বেলে চ্যাপটা করে নেব। এই খাজাটা কিন্তু আবার একেবারে তৈরি হয়ে গেছে। আর বাকি খাজাগুলো আমি ঠিক একইভাবে এখানে তৈরি করে নিয়েছি। কড়াই কিছুটা তেল গরম হয়ে গেলে এর মধ্যে একে একে খাজাগুলো দিয়ে এবার আমি ভেজে নেব। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়াম আঁচে রাখবেন, নইলে খাজাগুলো উপর থেকে লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু ভাজা হবে না। আর গরম তেল খাজাগুলোর উপরে এইভাবে দিতে থাকবেন। একটা পিঠ একটু লাল হয়ে গেলে উল্টো পিঠটা উল্টে দেবেন ভাজা হওয়ার জন্য। দেখুন কত সুন্দর খাজাগুলোর লেয়ার কিন্তু ফুলে উঠেছে। এইভাবে উল্টে পাল্টে প্রত্যেকটা খাজা এখানে আমি ভেজে নিচ্ছি। আর কালারটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর এসেছে, একেবারে পাকা তালের কালার। একটু এরকম হালকা লালচে হয়ে আসলে এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এর চাইতে আর একটু লাল করতেও পারেন, তবে এই কালারটা আমার কাছে বেশি ভালো লাগছে তাই আমি এরকম কালারে রাখলাম। বাকিগুলো ঠিক একইভাবে এখানে আমি ভেজে নেব। ভেজে রাখা খাজাগুলো একটু ঠান্ডা হতে দেবো, আর ততক্ষণে চিনি শিরা তৈরি করে নেব। যে পরিমাণ ময়দা নিয়েছিলাম ঠিক তার অর্ধেক পরিমাণ মতো চিনি নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম ওই কাপেরই 2 কাপ মতো জল। চিনিটা কিছুক্ষণ ধরে জাল দিয়ে একটু ঘন শিরা তৈরি করে নেব। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু জাল দেবেন, তাহলে দেখবেন তাড়াতাড়ি শিরাটা ঘন হয়ে আসছে। 2 আঙুলের মধ্যেখানে একটুখানি শিরা নিয়ে দেখবেন যখন এরকম চিটচিটে একটা ভাব চলে আসছে, তখনই এর মধ্যে দিয়ে দেবেন 1 চামচ মতো তালের কাঠ। খুব ভালো করে শিরার মধ্যে তালের কাঠটা মিশিয়ে নেওয়ার পর এবার একটু ঘন হয়ে আসলে গ্যাসটা অফ করে দেবেন। আর কিছুক্ষণ এভাবে নাড়িয়ে চাড়িয়ে তালের কাঠটা ঠান্ডা করে নেবেন। এবারে একে একে এই শিরার মধ্যে আমি ভেজে রাখা খাজাগুলো দিয়ে দিচ্ছি। 1 থেকে 2 মিনিট মতো খুব ভালোভাবে এই শিরার মধ্যে উল্টে পাল্টে খাজাগুলো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে শিরাটার গায়ে লাগিয়ে নেবেন। খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, 2-1 মিনিট রেখে তারপরে খাজাগুলো এক এক করে এই শিরার থেকে তুলে নেবেন। প্রত্যেকটা খাজা আমি একইভাবে এখান থেকে তুলে নিয়েছি। আর একদম কত সুন্দর কালার চলে এসেছে দেখুন। উপর থেকে কিছুটা কাঠবাদাম আর পেস্তা বাদাম ছড়িয়ে দিলাম। অসাধারণ দেখতে লাগছে তালের এই খাজাগুলো। আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কলিং রান্নাঘর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখান থেকে আমি একটা খাজা ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ক্রিসপি হয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।